আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ভালো আছেন। এখন বাজতেছে রাত 12টা 10 মিনিট। এখনো আমি এই যে দেখুন মুরগি খামারে বসে আছি। আসলে যারা আমরা খামারে আছি সবাই চেষ্টা করি যাতে মুরগিগুলো সুস্থ রেখে সারাদিন চেক করি, যত্ন করি এবং সারা রাত যতটুকু পর্যন্ত না ঘুমিয়ে থাকা যায় ততক্ষণ পর্যন্ত মুরগিগুলোকে একটু নাড়াচাড়া করা, একটু খাবার খেয়ে দেওয়া। এখন আমি হয়তো আরও আধা ঘন্টা মতো থাকবো 12:30 পর্যন্ত। থাকার পরে আর একটু নেড়ে ছেড়ে দিয়ে ঘুমানোর পর একদম আবার সকাল সকাল ফজরের আজানের পরে উঠে নামাজ পড়ে আবার ফার্মে এসে একটু ঘোরাঘুরি করবো। মনে করেন যেটা করা দরকার, মনে করেন পানি না থাকলে পানিটা দিয়ে দেবো, খাবারগুলো নেড়ে দেবো। আসলে খাবারের খাদ্যগুলো এভাবে নেড়ে দিলে খাবারগুলো যদি বাইরে থাকে তাহলে খাবারগুলো খায় বেশি। খাবার খেলে তো জানেনি ভালো ওজন আসবে, যার কারণে সর্বোচ্চ চেষ্টা করি ফার্মে একটু যত্ন নেওয়া। আসলে আমরা এত যত্ন নেওয়ার পরে, এত কিছু করার পরেও দেখা যাচ্ছে হয়তো বাজার পাচ্ছে না, হয়তো সিন্ডিকেটের কারণে আমরা মুরগি বিক্রি করতে পারি না। অনেক সময় দেখা যায় বিক্রি করতে অনেক সমস্যা হয়ে যায়। মনে করেন গাড়িতে বিক্রি করলে কেজি প্রতি দেখা যাচ্ছে 5 টাকা 10 টাকা পর্যন্ত আমাদের ছাড় দিতে হয়। আর গ্রামে মনে করেন যারা ব্যবসায়ী আছে, মাঝখানে যারা মুরগি দোকানে সেল করে, এদেরকে দিলেও দেখা যাচ্ছে মনে করেন যে বাকিতে নিয়ে যায়। এরা বেশিরভাগ দেখা যাচ্ছে বাকিতে নিয়ে যায়, নগদে খুব কম। নগদে বললে এরা মনে করেন আমার এখানে 1000 মুরগি আছে, 1000 মুরগি 2-1 জন নিয়ে যাবে, এরকম একদিনে 50টা 100টা সর্বোচ্চ এরকম নিয়ে যাবে। এই নগদও নিয়ে যায় কম, এরা বাকিতে নিয়ে যায়। এই 2 দিন পর 3 দিন পর টাকা দিয়ে টাকার জন্য আবার ফোন করা লাগে। আসলে আমরা যারা খামারি আছি অনেক কষ্টে আছি। যারা আসলে মন দিয়ে খামার করে মনে করেন একটা জিনিস পরিশ্রম করব, মনে করেন যে পরিশ্রম করার পরেও শেষ সফলতাটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে অনেক খামারিরা লসে বসতেছে, অনেক খামারে লসের সম্মুখীন হচ্ছে। এখন আসলে আমাদের করার কিছু নেই, মনে করেন আমাদের হাতে তো কিছু নেই। সব মনে করেন বড় বড় যারা কন্ট্রোল সেট আছে, মনে করেন যারা বড় বড় কোম্পানি, এরাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। আসলে বলার মতো, আসলে দেখার মতো যেন কেউ নাই এই পোলট্রি সেক্টর। আমাদের দেখা যাচ্ছে এখন কয়েকজনে কথাবার্তা বলতেছে পোলট্রি সেক্টর নিয়ে। এদিকে একজন দেখলাম ইসমাইল, অনেকে আবার সম্পর্কে বাজে কমেন্ট করে। আসলে আমি জানি না কে সত্য, কে কীরকম কাজ করতেছে। আরেকজন আছে সুমন হাওলাদার ভাই, এও চেষ্টা করে যাচ্ছে কিছু একটা করার জন্য। আসলে এরা সর্বোচ্চ চেষ্টা করতেছে। যারা এই বিষয় নিয়ে কাজ করতেছে আসলে আমাদের উচিত এদেরকে একটু সহযোগিতা করা, যাতে আমরা খামারিরা ন্যায্য মূল্যটা পাই এবং যাতে আমরা একটা ভালো থাকতে পারি আর কি। আসলে করার কিছু নেই। এরাও তো মানুষ আমাদের মতো, এরাও মনে করেন মধ্যবিত্ত। সবাই তো এখানে কোটিপতি যারা আছে এরাই মনে করেন ধান্দা করে, মনে করেন এদের হাতে নিয়ন্ত্রণটা রাখিয়ে দিতেছে। তাহলে আমরা যারা ছোটো খামারে আছি 500 1000 2000 5000 মুরগি পালি, আমাদের করার কিছু থাকে না। তো কী করার, আর সবারই এক হতে হবে। সবাই যাতে আমরা সুন্দর মতো খামারটা করতে পারি। দোয়া করবেন যাতে এখন বাজারও কম, খুব কম বাজার। এখন মনে করেন 128 টাকা। আমার এই বাচ্চাগুলো নিয়েছি মনে করেন 54 টাকা করে। এবার দেখুন 54 টাকা কিনে যদি 128 টাকা বিক্রি করা লাগে, কত টাকা লস হবে বলে আপনি মনে করেন সব কিছু সুস্থ আছে, আল্লাহর রহমতে সব কিছু ঠিক রাখলাম। ব্যবসা মানতে লাভ লস আছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু লসের পরিমাণটা বেশি হয় সবসময়, বেশিরভাগ সময় লসের পরিমাণে হয়ে থাকে। যাক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।